বন্যাকে প্রাকৃতিক দুর্যোগগুলোর মধ্যে সবথেকে সহজভাবে বর্ণনা করা যায়। সাধারণত যখন কোনো জলাধারের পানি জলাধার ছাপিয়ে তুলনামূলক শুষ্ক স্থানে ছড়িয়ে পড়ে তখন তাকে বন্যা বলা হয়। তবে বন্যা আসলে কি এটা খুব সহজভাবে বলতে পারলেও বন্যা সংঘটিত হওয়ার কারণ ব্যাখ্যা করা এত সহজ নয়। বন্যা বিভিন্ন কারণে হতে পারে, তবে তার মধ্যে অন্যতম প্রধান কারণ হচ্ছে অতিরিক্ত বৃষ্টিপাত। এছাড়াও মানবসৃষ্ট বিভিন্ন কারণে বন্যার তীব্রতা বাড়তে পারে। এখন বন্যা যে কারণে সংঘটিত হোক না কেন, এর কিছু ক্ষতিকর প্রভাব রয়েছে। এখানে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক বিভিন্ন ক্ষতির সম্মুখীন হয় মানুষ। তবে বন্যার অনেক ক্ষতিকর দিক থাকলেও এর কিছু ইতিবাচক দিকও রয়েছে। আজকে এই বন্যা সম্পর্কে আলোচনা করা হবে। সাধারণত পানির ধর্ম হলো উঁচু স্থান থেকে নিচু স্থানে প্রবাহিত হওয়া। সেক্ষেত্রে পানি পাহাড় থেকে প্রবাহিত হয়ে বিভিন্ন নদী হয়ে সাগরে পতিত হয়। এক্ষেত্রে পানি পাহাড় থেকে পতিত হয়ে নদী হয়ে সাগরে যাওয়ার সময় যদি নদীর ধারণ ক্ষমতার অতিরিক্ত পানি কোনো স্থানে প্রবাহিত হয়, সেই স্থানের পানি শুষ্ক স্থানে প্রবাহিত হয়ে সেখানে বন্যার সৃষ্টি করে। এভাবে মূলত বন্যার সৃষ্টি হয়। বন্যা প্রধানত তিনভাবে হয়ে থাকে: রিভার ফ্লাড, ফ্ল্যাশ ফ্লাড, কোস্টাল ফ্লাড। রিভার ফ্লাড বা নদী বন্যা সাধারণত দুইটিভাবে সংঘটিত হয়ে থাকে। প্রথমত অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে, দ্বিতীয়ত মাটির পানি শোষণ ক্ষমতা কমে যাওয়ার ফলে। যখন অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে মাটি তার পর্যাপ্ত পানি শোষণ করে ফেলে তখন আর পানি শোষণ ক্ষমতা থাকে না। সেক্ষেত্রে সেই পানি মাটির উপরে শুষ্ক স্থানে ছড়িয়ে পড়ে। এক্ষেত্রে রিভার ফ্লাড বা নদী বন্যা হয়ে থাকে। নদী বন্যা সাধারণত দীর্ঘদিন স্থায়ী হয়, কারণ এর পানি শোষণ ক্ষমতা অনেক কমে যাওয়ার ফলে পানি শোষণ করতে অনেক সময় লাগে। দ্বিতীয় কারণটি হলো ফ্ল্যাশ ফ্লাড বা আকস্মিক বন্যা। এটি সংঘটিত হয় অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে উঁচু স্থান থেকে যখন পানি আকস্মিকভাবে নিচু স্থানের দিকে প্রবাহিত হয়। এর ফলে খুব শীঘ্রই অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয় মানুষ। এখানে বন্যা বেশি দিন স্থায়ী না হলেও অনেক ক্ষয়ক্ষতির চিহ্ন রেখে যায়, যেটা সম্প্রতি ফেনী অঞ্চলে সংঘটিত হয়েছে। এর ফলে অনেক মানুষ কিছু বুঝে ওঠার আগেই অনেক বড় বিপদের সম্মুখীন হয়েছে। এছাড়াও কিছুদিন পর পর সিলেট অঞ্চলে যে বন্যা হয় সেটা এই ফ্ল্যাশ ফ্লাড বা আকস্মিক বন্যার কারণেই হয়ে থাকে। তৃতীয় বন্যাটি হলো কোস্টাল ফ্লাড বা উপকূলীয় বন্যা। সমুদ্রের পানি যখন তার উচ্চতা বৃদ্ধি করে উপকূলীয় আছড়ে পড়ে তখন তাকে কোস্টাল ফ্লাড বা উপকূলীয় বন্যা বলে। সাধারণত দুইটি কারণে কোস্টাল ফ্লাড বা উপকূলীয় বন্যা হয়ে থাকে, সেটা হচ্ছে ঘূর্ণিঝড় এবং সুনামি। ঘূর্ণিঝড়ের তীব্রতার উপরে এর প্রভাব নির্ভর করে। এছাড়াও সুনামির ফলে যে উপকূলীয় বন্যা হয় সেটা হয় অনেক তীব্র ও ভয়ঙ্কর। প্রতি বছর এসব বন্যায় অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়। যেমন ফসল জমির অনেক ক্ষতি হয়, ঘরবাড়ি ভেসে যায়, গবাদি পশু পাখি মারা যায়। এছাড়াও মানুষ অসুস্থ হয় এবং মৃত্যুবরণ করে। বন্যার এত ক্ষতির মধ্যেও কিছু ভালো দিক আছে। সেটা হচ্ছে বন্যার পানি অনেক পরিবহন করে নিয়ে আসে, এটা পরবর্তীতে কৃষি জমির জন্য অনেক উপকারে আসে। বন্যা একটি প্রাকৃতিক দুর্যোগ, এর বিপরীতে আমাদের তেমন কিছু করার নেই। তবে স্বল্প মাত্রার বন্যার ক্ষেত্রে শহর অঞ্চলকে রক্ষার জন্য কিছু পদক্ষেপ নেওয়া যেতে পারে। যেমন খালগুলোকে দখলমুক্ত রাখা, পরিষ্কার রাখা, তাদের পানি প্রবাহ ঠিক রাখে সেদিকে লক্ষ্য রাখা, ড্রেনগুলোকে প্রশস্ত করে তোলা এবং এখানে যেন কোনো ময়লা আবর্জনা ভরাট হয়ে না থাকে সেদিকে লক্ষ্য রাখা। এছাড়া বন্যা পরবর্তীতে কীভাবে বন্যাকে মোকাবেলা করা যায় সে বিষয়ে আগে থেকে সচেতন থাকা। এই যে বন্যা সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ঘন ঘন সংঘটিত হচ্ছে, এর পেছনে প্রধান কারণ হচ্ছে জলবায়ু পরিবর্তন। এই জলবায়ু পরিবর্তনের দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে, কারণ পৃথিবীর জলবায়ু যতদিন মানুষের বসবাসের উপযোগী থাকবে ততদিনই পৃথিবীতে মানুষ বসবাস করতে পারবে। এজন্য আমাদের সবার উচিত জলবায়ু পরিবর্তনের দিকে লক্ষ্য করা। বর্তমানে বাংলাদেশে বন্যার ফলে ভারত এবং বাংলাদেশের মধ্যকার যে বাঁধগুলো আছে এগুলো নিয়ে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এই সমস্যার সমাধান কীভাবে হতে পারে এটা জানতে আমার পূর্ববর্তী ভিডিওটি দেখে আসুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।